ঐতিহাসিক সিদ্ধান্ত প্রকাশ হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট বদলে যাচ্ছে সরকারি বেতন কাঠামো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক পে কমিশন ও বেতন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে টানা প্রায় ৮ ঘণ্টা ধরে চলে বিশদ আলোচনা পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ বৈঠকের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো এবং পরবর্তীতে তা গ্যাজেট আকারে প্রকাশ করা হয় এই নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অর্থনৈতিক কাঠামো একটি পুনর্গঠিত আর্থিক নীতিমালা এবং কর্মদক্ষতা ভিত্তিক মূল্যায়নের সূচনা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে অনিশ্চয়তা বৈষম্য এবং জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যে ছিলেন সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার বেতন কাঠামোকে নতুনভাবে সাজানো হয়েছে জাতীয় নবম পে স্কেলের মূল কাঠামো অনুযায়ী মোট ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে তবে প্রতিটি গ্রেডে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে বর্তমান বাজার মূল্য জীবনযাত্রার ব্যয় মুদ্রাস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই স্কেলে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে যাতে নিম্ন ও মধ্যম গ্রেডে তুলনামূলকভাবে বেশি সুবিধা আসে এবং একই সঙ্গে উচ্চ গ্রেডে প্রশাসনিক দায়িত্ব ও নেতৃত্বের ভার অনুযায়ী যথাযথ সম্মান বজায় থাকে সর্বনিম্ন গ্রেডে মূল বেসিক ধরা হয়েছে ২০,০০০ টাকা সর্বোচ্চ গ্রেডে বেসিক নির্ধারণ করা হয়েছে ৮৫,০০০ টাকার অধিক বিভিন্ন গ্রেডে ধাপে ধাপে বেতন বৃদ্ধি কাঠামো পুনর্গঠন করা হয়েছে যাতে জুনিয়র থেকে সিনিয়র পর্যায় পর্যন্ত বৈষম্য কমে আসে এবং পদোন্নতির সঙ্গে আর্থিক অগ্রগতি সুস্পষ্ট হয় নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে কারণ দেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না এই নতুন স্কেল সেই চাপ অনেকটাই কমাবে বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে ধাপে ধাপে বেতন বৃদ্ধির কাঠামোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে চাকরির প্রথম কয়েক বছরেই কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা স্থিতিশীল হতে পারেন বার্ষিক ইনক্রিমেন্ট প্রতি বছর ৫% হারে স্বয়ংক্রিয় ইনক্রিমেন্ট বহাল রাখা হয়েছে তবে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বিশেষ ইনক্রিমেন্টের সুযোগও রাখা হয়েছে যা কর্মক্ষমতা ও সেবার মান বৃদ্ধিতে উৎসাহ প্রদান করবে এই ইনক্রিমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এবার কেবল সময় পার হওয়াই নয় বরং কাজের মান দায়িত্ব পালনের দক্ষতা অফিসিয়াল পারফরমেন্স রিপোর্ট এবং জনগণকে সেবা দেওয়ার সামগ্রিক সূচককে গুরুত্ব দেওয়া হয়েছে এতে করে প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে এবং দায়িত্বহীনতা বা অবহেলা কমানোর জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রণোদনা তৈরি হবে মহল্লা ভিত্তিক ও শহর ভিত্তিক ভাতা পুনর্নির্ধারণ বড় শহর মহানগর এবং জেলা পর্যায়ে কর্মরতদের জন্য বাড়ি ভাড়া ভাতা আলাদা স্কেলে নির্ধারণ করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কর্মরতদের জন্য বাড়ি ভাড়া ভাতা বেসিকের ৬০% পর্যন্ত নির্ধারণ অন্যান্য মহানগরে ৫০%, জেলা শহরে ৪৫%, উপজেলা ও গ্রামীণ পর্যায়ে ৪০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এই ভাতা কাঠামো পুনর্নির্ধারণের পেছনে মূল কারণ হল দেশের বড় শহরগুলোতে বাসা ভাড়া এবং দৈনন্দিন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি ঢাকার মতো শহরে সরকারি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা অনেক দিন ধরেই বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য ছিল নতুন স্কেলে অঞ্চলভিত্তিক এই ভাতা নির্ধারণ করার ফলে একই পদে থাকা কর্মচারীরা কর্মস্থলের বাস্তবতা অনুযায়ী ন্যায্য সুবিধা পাবেন চিকিৎসা ভাতা বৃদ্ধি চিকিৎসা ভাতা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে নিম্ন গ্রেডে ৩,০০০ টাকা এবং উচ্চ গ্রেডে ৫,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে চিকিৎসা খাতে ব্যয় বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা সরকারি কর্মচারীরা চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেক সময় আর্থিক চাপে পড়েন নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বৃদ্ধির মাধ্যমে এই চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও কার্যকর মেডিকেল সুবিধা চালুর পরিকল্পনাও আলোচনা পর্যায়ে রয়েছে বলে জানা গেছে টিফিন ও যাতায়াত ভাতা সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের জন্য মাসিক টিফিন ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধি করা হয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরতদের জন্য অতিরিক্ত পরিবহন সুবিধা যোগ করা হয়েছে এই পরিবর্তনের গুরুত্ব অনেক বেশি কারণ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা প্রতিদিন সরকারি দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে যেতে বাধ্য হন আগে অনেক ক্ষেত্রে নিজেদের খরচেই যাতায়াত করতে হতো যা ছিল একটি বড় আর্থিক চাপ নতুন কাঠামোতে অতিরিক্ত পরিবহন সুবিধা
সুবিধা যোগ হওয়ায় মাঠ পর্যায়ে কাজের গতি বাড়বে এবং সরকারি সেবার মানও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিহাল সংক্রান্ত একটি নীতিমালা সংযুক্ত করা হয়েছে। নির্দিষ্ট সময় অতিক্রমের পর পদোন্নতি না হলে নির্দিষ্ট আর্থিক সুবিধা পাওয়ার বিধান রাখা হয়েছে। এই অংশটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন একই পদে থেকে যান পদোন্নতির সুযোগ না পাওয়ায়, ফলে তাদের বেতন বৃদ্ধি সীমিত হয়ে পড়ে। নতুন নীতিমালায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিহাল হওয়ায় তারা নির্দিষ্ট সময় পর আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। এটি একদিকে যেমন কর্মচারীদের মনোবল বাড়াবে, অন্যদিকে প্রশাসনিক দক্ষতা ধরে রাখতেও সহায়ক হবে। পেনশন কাঠামো সংস্কার। অবসরপ্রাপ্ত অফিসার কর্মচারীদের জন্য পেনশন হার বেসিকের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্র্যাচুইটি, লিভ এনক্যাচমেন্ট এবং অবসরকালীন অন্যান্য সুবিধাও সমন্বয় করা হয়েছে নবম পে স্কেলের আলোকে। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সবসময়ই একটি বড় বিষয়। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী অভিযোগ করতেন যে তাদের পেনশন বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নবম পে স্কেলে পেনশন কাঠামো পুনর্গঠন করার ফলে অবসরপ্রাপ্তদের আয় কিছুটা বাড়বে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। উৎসব ভাতা ও বিশেষ ভাতা। দুটি উৎসব ভাতা পূর্বের ন্যায় বহাল রাখা হয়েছে, তবে তা নতুন বেসিকের উপর গণনা হবে। নারী কর্মকর্তা-কর্মচারীদের মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন কর্মচারীদের জন্য অতিরিক্ত ভাতা সংযোজন। উৎসব ভাতা নতুন বেসিকের উপর গণনা হওয়ার কারণে উৎসবের সময় সরকারি কর্মচারীরা আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি সুবিধা পাবেন। নারী কর্মচারীদের মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে, যা কর্মজীবী নারীদের জন্য একটি বড় সহায়তা। একই সঙ্গে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন কর্মচারীদের জন্য অতিরিক্ত ভাতা সংযোজন সামাজিক অন্তর্ভুক্তি ও ন্যায্যতার বার্তা বহন করে। ডিজিটাল বেতন ব্যবস্থাপনা। নবম পে স্কেলের আওতায় ডিজিটাল পেরোল সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। সকল বেতন, ভাতা ও ইনক্রিমেন্ট অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। এই ডিজিটাল পেরোল সিস্টেম চালু হওয়ার ফলে বেতন বিতরণে স্বচ্ছতা আসবে, দুর্নীতির সুযোগ কমবে এবং হিসাব সংক্রান্ত জটিলতা অনেকটাই দূর হবে। একই সঙ্গে কর্মচারীরা অনলাইনে তাদের বেতন স্লিপ, ইনক্রিমেন্ট ও ভাতা সংক্রান্ত তথ্য সহজে দেখতে পারবেন। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হয়েছে, তবে বকেয়া আর্থিক সমন্বয় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা পরিপত্র জারি করে বাস্তবায়নের দিক নির্দেশনা দেওয়া হবে। অর্থাৎ আজ থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন। তবে বকেয়া অর্থের সমন্বয় একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় শীঘ্রই বিস্তারিত পরিপত্র জারি করবে। অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য হারে, তবে অর্থ উপদেষ্টা জানান রাজস্ব বৃদ্ধি, উন্নত আর্থিক ব্যবস্থাপনা এবং বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে এই ব্যয় সমন্বয় করা হবে। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের বাজেটে চাপ বাড়বে, তবে এর ইতিবাচক দিক হল সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে একটি গতিশীলতা আনতে পারে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হলে প্রশাসনিক কাজের দক্ষতা ও মনোবল বাড়ার সম্ভাবনাও রয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠক শেষে বলেন, এই পে স্কেল দেশের সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করবে এবং প্রশাসনে নতুন গতি আনবে। তিনি উল্লেখ করেন, এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি প্রশাসনিক সংস্কারের অংশ। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরাই দেশের মেরুদণ্ড। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করা গেলে রাষ্ট্রের সেবামূলক কার্যক্রমও দুর্বল হয়ে পড়ে। তাই নবম পে স্কেল বাস্তবায়ন সরকারের একটি সাহসী ও সময় উপযোগী সিদ্ধান্ত। পে কমিশনের সুপারিশের সারাংশ: ১. জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বেতন সমন্বয়। ২. নিম্ন গ্রেডে বেশি শতাংশ বৃদ্ধি। ৩. কর্মদক্ষতা ভিত্তিক মূল্যায়ন। ৪. ভাতা কাঠামোর আধুনিকীকরণ। ৫. অবসর সুবিধা উন্নয়ন। এই সুপারিশগুলি বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। নানা সংগঠন এই গ্যাজেট প্রকাশকে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। অনেক কর্মচারী বলেছেন, এটি তাদের জন্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং দীর্ঘদিনের অবমূল্যায়নের অবসান। অন্যদিকে কিছু সংগঠন আরও দাবি করেছে যে ভবিষ্যতে মূল্যস্ফীতি অনুযায়ী বেতন সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা চালু করা উচিত, যাতে প্রতি কয়েক বছর পর আন্দোলনের পরিস্থিতি তৈরি না হয়।
প্রথম ধাপে সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরে নির্দেশনা পাঠানো হবে। দ্বিতীয় ধাপে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে নতুন বেতন স্লিপ প্রস্তুত হবে। তৃতীয় ধাপে ব্যাংকিং চ্যানেলে সমন্বয় সম্পন্ন হবে। বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সব দপ্তরকে একই সময়ে ডিজিটাল সিস্টেমে আনতে হবে। এজন্য তথ্য প্রযুক্তি বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করবে বলে জানা গেছে। এই নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। দীর্ঘ ৮ ঘণ্টার বিশ্লেষণ, পর্যালোচনা ও আলোচনার মধ্যে দিয়ে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার, তা নিঃসন্দেহে প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। আজকের এই গ্যাজেট প্রকাশ শুধু একটি ঘোষণা নয়, এটি ভবিষ্যতের অর্থনৈতিক দিক নির্দেশনা, কর্মসংস্থানের নিরাপত্তা ও প্রশাসনিক গতিশীলতার প্রতীক। নবম পে স্কেল এখন বাস্তবতা। সরকারি অফিসার কর্মচারীদের নতুন আশার সূচনা আজ থেকেই। এটি এমন একটি সময় উপযোগী সিদ্ধান্ত যা দীর্ঘদিনের দাবি, প্রশাসনিক অচলাবস্থা এবং জনমনের চাপের বাস্তব